বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক জায়গায় যেখানে ঘুমানো একটা ধর্ম আর নাক হলো সব সমস্যার সমাধান। না, এটা মালদ্বীপ না, সেন্ট মার্টিনও না। এইবার গন্তব্য রহস্যময় চুলচেরা ট্রাইব ওরফে অলসপুরের বাসিন্দারা। ঘন জঙ্গল, অদ্ভুত পোশাকে কিছু মানুষ বসে আছে। তাদের নাক এটা কোনো সাধারণ নাক না, এটা হলো তাদের মুড ডিটেকশন ডিভাইস। নাক লম্বা মানে সে চিন্তায় ডুবে আছে, নাক নিচের দিকে ভাই ঘুমে আছেন, আর নাক যদি কাঁপে বুঝে নিতে হবে খিদায় পেট দাও দাও করছে। এদের নাকই হলো মস্তিষ্ক। তাই ওরা বলে আমরা বুদ্ধিতে না, নাকে চলি। কারো নাক দিয়ে মশা মারছে, কেউ আবার খাবার শুকছে। এই নাক দিয়ে তারা কি কি করে জানেন? খাবার ভালো না খারাপ সেটা শুকে বুঝে ফেলে। রেগে গেলে কারো গায়ে হাত তোলে না, নিজের মাথাতেই ঠাস করে এক ঘা দেয়। মশা মারতে তো হাত লাগে না, নাকের এক ঠোকাতেই কাজ সারা। এখন বলুন তো, অধিকাংশ মানুষ ভাবে মগজ দিয়ে, কিন্তু চুলচেরা জাতি তারা ভাবে নাক দিয়ে। এজন্যই তো তাদের জাতির নাম হয়েছে নাকেই যাক। এদের জাতীয় খেলা কি জানেন? কে সবচেয়ে বেশি সময় না নড়ে বসে থাকতে পারে? শেষবার একজন 4 দিন এক জায়গায় না নড়ে বসেছিল। শেষে পিঁপড়ে এসে তাকে পাহাড় ভেবে দখল শুরু করে দিয়েছিল। খাবার সকালে কাঁচা আলু, রাতে বাতাস, উৎসবে সিদ্ধ পাথর। না না, স্বাদের জন্য না, ওরা বিশ্বাস করে এতে মানসিক শক্তি বাড়ে। আর যদি রেগে যায়, চিৎকার না, ঝগড়া না, মারামারি তো দূরের কথা, ওরা একে অপরকে চেয়ে চেয়ে দেখে। 2 মিনিট একটানা, চোখে চোখ, মনের ভেতর পরমাণু যুদ্ধ। এই তাকানোই নাকি এদের মেন্টাল অ্যাটমিক বোম। এই উপজাতি আমাদের 3টি মহান শিক্ষা দেয়। অলসতা একমাত্র ধর্ম, নাক বড় মানেই গর্ব, আর শুধু বসে থাকলেও ভাইরাল হওয়া যায়। তাই যদি আপনি জীবনের মানে খুঁজে না পান, যদি ভাবেন সবকিছু করে ক্লান্ত, তাহলে একবার চলে যান চুলচেরা ট্রাইবে। ওরা কিছু করবে না, আপনিও কিছু করবেন না, ঠিক ভাইরাল হবেন ঠিকই। তাহলে কেমন লাগতো অলসপুরের এই রহস্যময় জগৎ? নিচে কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে ওরাও অলসতা শিখে নাক চুলকাতে পারে। আর এমন অদ্ভুত মজাদার কন্টেন্ট পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দিন। তা না হলে চুলচেরা ট্রাইব আপনাকে নাকে গুঁতো দেবে।